Hello student, welcome to my channel Basic Science Notebook 321। আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ABTA 2024 এর কেমিস্ট্রি পেপার SC 257 এর MCQ 1 মার্ক ও 2 মার্ক এবং 3 মার্ক ও 5 মার্কের ইনঅর্গানিক কোশ্চেন। MCQ সেকশনটা পুরোটা 1 মার্ক 2 মার্ক 3 মার্ক ও 5 মার্কের ইনঅর্গানিক। দেখো, আগে দুটো ভিডিওর মাধ্যমে ফিজিক্যালের নিউমেরিক্যালগুলো ও অর্গানিক কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইনঅর্গানিকের পোর্শন আর MCQ কোশ্চেনটা আলোচনা করব। দেখো, আমরা এই পর্যন্ত 12টা ABTA পেজ আমরা কমপ্লিট করেছি, WBT এর পেজও একটা করেছি, কাউন্সিল পেপার একটা করেছি, আর ইয়ারের কোশ্চেনগুলোও করেছি। তো সেগুলো তোমরা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই এটা হেল্পফুল হবে। তাহলে আমরা দেখো প্রথমে যাই MCQ সেকশন। ABTA 2024 SC 257, ওকে, কেমিস্ট্রি। তবে MCQ সেকশনটা আমরা আগে আলোচনা করব। ফার্স্ট দেখো 1 নম্বরে যেটা দিয়েছে, MCQ কোশ্চেন কিন্তু আমি লিখছি না, প্রত্যেকের কাছে তোমাদের বই আছে, তো এই জন্য আমরা জাস্ট ডিসকাস করছি MCQ সেকশনগুলো। যে একটি দেহকেন্দ্রিক ঘনাকার ঘন সন্নিবেশে প্যাকিং দক্ষতা কত হবে? দেখো, দেহকেন্দ্রিক ঘনাকার ঘন সন্নিবেশে প্যাকিং দক্ষতা আমরা জানি কত, 68%। ওকে, ক্যালকুলেশন আমরা জানি, আগে আমরা দেখেছি। এটা অপশন হবে কত, বি। একের এটা কত হলো বি। 2 নম্বরে কত বলেছে দেখো, গোল্ড সলিড তঞ্চনে সর্বাপেক্ষা উপযোগী হলো KCl BaSO4 K4FeCN6 AlPO4। দেখো, গোল্ড সল্ট কেমন হয় বলো, নেগেটিভ হয়। তাহলে নেগেটিভ সল্টকে তঞ্চন ঘটাতে কি লাগবে বলো, পজিটিভ ক্যাটায়ন লাগবে। তার প্রথম সলের ক্ষেত্রে এখানে ছিল KCl ছিল, তাহলে K প্লাস প্লাস Cl মাইনাস, ওটা BaSO4 ছিল, তাহলে Ba2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, ওটা ছিল দেখো K4 FeCN6, তাহলে 4K প্লাস প্লাস FeCN6 4 মাইনাস, আরেকটা লাস্টেরটা দেখো AlPO4, তাহলে Al3 প্লাস প্লাস PO4 3 মাইনাস। দেখো, এই ক্যাটায়নগুলো আমরা দেখতে পাচ্ছি, কার আধান সবচেয়ে বেশি কোন ক্যাটায়নের, বলছে Al3 প্লাস। তাহলে এখানে যেটা অ্যান্সার হবে অপশন হবে ডি। 3 নম্বরে বলছে দেখো, অ্যামোনিয়া অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন হয়? তাহলে অ্যামোনিয়া প্লাস 3Cl2 আমরা জানি NCl3 হয়, প্লাস 3HCl উৎপন্ন হয়, তাহলে কি রোগ উৎপন্ন হচ্ছে বলো, NCl3। এটা NCl3 আর HCl, অপশন এটা হবে ডি। NCl3 এবং HCl উৎপন্ন হচ্ছে, অপশন হবে ডি হবে। নেক্সট বলছে দেখো 4 নম্বর, আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতার একক হলো ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, বাইরেকে আমরা লিখতে পারি মো সেন্টিমিটার ইনভার্স। মো সেন্টিমিটার ইনভার্স হবে, এটা অপশন বি, এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরটা দিয়ে দেখো, কোনটি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে? তাহলে যাতে ডি কক্ষে বিজোড় ইলেকট্রন থাকে তার কথা বলছে, তাহলে সেটা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক, এটা 5 নম্বর কোশ্চেন। জিঙ্ক আমরা জানি আর্গন 18 3d10 4s2, ডিটা পুরোপুরি ফুলফিল, D10 মানে পুরোপুরি কি আসছে বলো এখানে
ফুলফিল থাকছে এটা। ওকে, জেডেন তারপরে দেখো কত বলেছে, কোবাল্ট বলেছে, তাহলে আর্গন 18 3d কত 7 4s2, তাহলে d7 আমরা ড্র করব। এটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে এটা প্যারাম্যাগনেটিক হবে। কপার প্লাস, দেখো কপার প্লাস আমরা জানি আর্গন 18 3d10, এটা হবে না, d10 একই রকম আসবে। আর এটা দিয়েছি দেখো Zn2 প্লাস, তাহলে এখানেও আর্গন 18 3d10, তাহলে হবে কার বলো, কোবাল্ট। অপশন কি আসছে, বি। তারপর হচ্ছে দেখো 6 কোশ্চেন দিয়েছে এখানে, নিচের কোন জটিল যৌগটি AgNO3 তে সাদা আলোকক্ষেপ দেবে না, সাদা আলোকক্ষেপ দেবে না কোনটা। তাহলে 6 নম্বর কোশ্চেন আমরা জাজমেন্ট করে নিই যে 6 নম্বর কোশ্চেনটা ছিল এরকম, দেখো কি কি দিয়েছে, Cr NH3 CO3, দেখো কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে Cl আছে, মানে এটা AgNO3 এর সঙ্গে বিক্রিয়া করবে। পরেরটা বলেছে দেখো 2 নম্বরে Cr NH3 Cl2 Cl, এখানেও Cl একটা বাইরে আছে, এটাও হবে। তারপর বলছে দেখো কোবাল্ট NH3 কোবাল্ট NH3 Cl, দেখো এখানে থার্ড ব্র্যাকেটের ভেতরেই কি আছে বলো, Cl আছে, আর এটা NH3, এটা এটা কি হচ্ছে বলো, দেবে না। তারপরে বলছে দেখো পরেরটা আছে কোবাল্ট NH3 Cl বাইরে Cl2, তাহলে এই যৌগগুলোর ক্ষেত্রে দেখছি কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে ক্লোরিন আছে, তাহলে এগুলো যখন জলীয় দ্রবণে আয়নিত হবে সবগুলোই ক্লোরাইড আয়ন দেবে, কিন্তু এটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে ক্লোরিন নেই, তাই জন্য এটা কি হয় বলো, জলীয় দ্রবণে Cl মাইনাস আয়ন দেবে না। এই জন্য আমরা দেখবো এটা এই যে অনুচ্ছেদে সাদা আলোকক্ষেপ উৎপন্ন করছে না। তাহলে 6 এর অ্যানসারে এটা হবে সি। ওকে, 7 নম্বর আমরা চলে যাই। 7 নম্বর দেখো, আলোকের উপস্থিতিতে ক্লোরোফর্মের সঙ্গে বায়ু বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বলো, COCl2 ফসজিন তৈরি হয়, তাহলে এটা অপশন কি হয় বলো, সি হবে। 8 নম্বর কি বলছে, 8 নম্বর বলছে যে সরি, এটা 8 নম্বর কোশ্চেন ছিল। 7 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় দেবে না, নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় দেবে না, এটা বলছে। পরেরটা বলছে CH3 COH CH3, আর পরেরটা বলছে দেখো CH3 CH3 CH3OH, দেখো এটা কিটোমিথাইল গ্রুপ পাচ্ছি, এখানেও দেখো এই গ্রুপটা পাচ্ছি, এটা অক্সিডাইজ করলে এটাই পাবো কিটোমিথাইল গ্রুপ, এখানেও তাই, কিন্তু এটার ক্ষেত্রে এটা অক্সিডাইজ হবে না, তাহলে এখানে অপশন কি হবে বলো, 7 ডি হবে। ওকে, 9 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই যে কোনটি তীব্র অম্ল, অপশন সি হবে ও নাইট্রোফেনল তীব্র অম্ল হবে, ও নাইট্রোফেনল তীব্র অম্ল হবে, নাইট্রো গ্রুপের মাইনাস আই আর মাইনাস আর প্রভাবের জন্য জিনিসটা আমরা দেখতে পাবো। পরেরটা দেখো দিয়েছে 10 নম্বর কোশ্চেন 10, যে অ্যানিলিনকে এক ধাপে নাইট্রোবেনিতে পরিবর্তিত করার জন্য বিকারক হলো, অ্যানিলিনকে এক ধাপে নাইট্রোবেনিনে পরিণত করতে আমরা জানি সবাই এটা পা অ্যাসিড দিতে হবে,
ঠিক আছে, এটা কি হবে বলো, জৈব পারক্সাইড দিতে হবে, জৈব পারক্সাইড বা পার অ্যাসিড দিতে হবে, তবে এটা হবে। তাহলে অপশন কি হবে, এটা সি হবে। 11 কোশ্চেন বলছে দেখো, গ্লুকোজকে HNO3 দ্বারা জারিত করলে, গ্লুকোজকে HNO3 দ্বারা জারিত করলে কি হয়? তাহলে CHO, এটা CH2OH, এটা এটা দেখো, এটা যদি আমরা ডাইলুট HNO3 দিই তাহলে আমরা জানি এটা COOH হবে, এটাও COOH হবে, এটা এর নাম কি বলো, গ্লুকারিক অ্যাসিড। তাহলে গ্লুকারিক অ্যাসিড কোনটা? গ্লুকারিক অ্যাসিড অপশন সি তে আছে, গ্লুকারিক অ্যাসিড। নেক্সট বলতে দেখো, আমরা 12 নম্বর কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 এ চলে যাই। বলেছে যে কোনটি একটি পলিঅ্যামাইড পলিমার, কোনটি একটি পলিঅ্যামাইড পলিমার? নাইলন হবে পলিঅ্যামাইড পলিমার। 13 এর কোশ্চেন বলছে দেখো, কোনটি অ্যান্টি অক্সিডেন্ট? মানে BHT অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে এটা অপশন কি হয় বলো, সি। পরেরটা বলেছে দেখো, প্রদত্ত কোনটি খাদ্য সংরক্ষক? প্রদত্ত কোনটি খাদ্য সংরক্ষক? এটা আমরা জানি সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েড হলো খাদ্য সংরক্ষক। তাহলে আমরা এখানে MCQ কোশ্চেন গুলো আমরা সব জাজমেন্ট করলাম। এবার বলছে দেখো, আমাদের 1 নম্বরের কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমরা জেনে নিচ্ছি। যে 1 নম্বরের কোশ্চেন এখানে ছিল অ্যান্টি অক্সিডেন্টের উদাহরণ দাও। একই কোশ্চেন, অ্যান্টি অক্সিডেন্টের উদাহরণ দাও। তাহলে এখানে BHT লিখব। BHT হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের উদাহরণ হবে। সাবানের তুলনায় ডিটারজেন্টের পরিষ্কার করার ক্ষমতা কেন বেশি? কেন দেখো, সাবানে কি থাকে বলো, সোডিয়াম ঘটিত লবণ থাকে সাবান। তাহলে সেখানে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়ন দ্বারা সোডিয়াম ঘটিত লবণের যে নেগেটিভ পার্ট, সেটা কি হবে বলো, অধক্ষিপ্ত হয়ে যায়। তাই জন্য আমরা দেখছি যে সাবান খরচলে সাবান অতিরিক্ত নষ্ট হয়। কিন্তু যখন ডিটারজেন্টের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু ঘটে না, এখানে অ্যামোনিয়াম লবণ থাকে, তাই জন্য দেখছি সেটা অনেক বেশি কার্যকারী। পরবর্তী থেকে একটি যৌগের নাম লেখো, এটা অ্যান্টিসেপটিক ও ডিসইনফেক্টেন্টের উভয় উপর কাজ করে। এটা কিন্তু আমাদের আগে আলোচনা করা হয়েছে। ওকে, অ্যান্টিসেপটিক ও ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে, এটা আমরা আগে আলোচনা করেছি। ক্লোরোগ্লুসিনল ছিল, আমরা এটা আগে আলোচনা করেছি। ক্লোরোগ্লুসিনল ছিল অ্যান্টিসেপটিক ও ডিসইনফেক্টেন্ট উভয় হিসেবে কাজ করে এটা। পরে দেখো 2 নম্বরের কোশ্চেন এখানে ছিল যে 2 নম্বরের কোশ্চেন এটা ছিল, এখানে সোডিয়াম বাইফসফেট একটি লবণ, অ্যাসিড লবণ। কোশ্চেনটা ছিল এরকম যে সোডিয়াম বাইফসফেট NaHPO4 একটি NaHPO4 একটি অ্যাসিড লবণ, কিন্তু Na2HPO3 একটি প্রশ্ন লবণ কেন? এটা বলেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা ফসফরিক অ্যাসিড যদি আমরা দেখি এরকম হয়, আর HCPO4 যদি আমরা স্ট্রাকচার লক্ষ্য করি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা। তাহলে এর দুটো হাইড্রোজেন যদি সোডিয়াম দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে Na+, এটা Na+, এটা OH, তাই না? আর এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি দেখো P ডবল বন্ড ও
ও মাইনাস Na প্লাস, ও মাইনাস Na প্লাস, আর হাইড্রোজেন। তাহলে পি এর সঙ্গে যে হাইড্রোজেনটা আছে ওটা কিন্তু আম্লিক হাইড্রোজেন নয়, ও এর সঙ্গে যে হাইড্রোজেনটা আছে সেটাই আম্লিক। তার জন্য এটা কি হবে, ওটা আম্লিক লবণ হবে, এটা একটা রসম লবণ হবে। বুঝতে পারলাম? পরের কোশ্চেন দিয়েছে দেখো যে HCl4 এর সংকরায়ন অবস্থা কত। HCl4 এর HCl সংকরায়ন কত বলতে দেখো আমরা HN বার করবো, তাহলে হাফ ইন্টু V প্লাস L মাইনাস C প্লাস A। এটা আমরা কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট কম্পাউন্ডের যে স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয় সেই বিষয়টা কিন্তু ভিডিও আছে, তোমরা কিন্তু দেখো। যদি তোমাদের ক্লাস 11 পড়তে গিয়ে অসুবিধা ছিল তবে তোমরা দেখো। তাহলে HN বার করবো আমরা, এখানে কত আসছে বলো হাফ, ভ্যালেন্সি ইলেকট্রন কত বলো জেননের 8টা, মনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে বলো 4টে, চার্জ কিছু নেই লিখলাম। এখানে কত আসছে হাফ ইন্টু 12, এটা আসছে 6 মানে আমরা CsP3 D2 বা D2sp3। ওকে, তাহলে সংকরায়ন অবস্থা কত হলো sp3 D2, অর এখানে লিখতে পারি D2sp3। ওকে, পরেরটা বলেছি দেখো, এই কোশ্চেনটা আগে আলোচনা করা হয়েছে। NiCl4 2 মাইনাস, এটা ডায়াম্যাগনেটিক, কিন্তু NiCl4 2 মাইনাস প্যারাম্যাগনেটিক কেন, এটা আমরা দেখে নিই। আগে আলোচনা করেছি, আরেকবার দেখে নিই, কেন এই কোশ্চেনগুলো বারবার আসতে থাকে, তোমাদের চোখের সামনে থাকবে, তোমাদের প্র্যাকটিসও একবার হয়ে যাবে। তো দেখো আমরা প্রথমে কি করব, নিকেলের অক্সিডেশন নাম্বার বার করব। তাহলে NiCl4 2 মাইনাস, এখানে দেখো নিকেল X ধরবো, Cn -1 into 4 is equal to কত লিখবো বলো -2, তাহলে এখানে X is equal to আসছে +2। আর একটা দেখো, তাহলে নিকেলের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি, নিকেলের 28, আর্গন 18, 3d8, 4s2, তাহলে নিকেল 2+ যদি দেখি আমরা, তাহলে এখানে আর্গন 18 3d8 হবে, তাহলে ডিটা বক্স করে আমরা রাখবো। এখানে টোটাল কটা আসছে হলো 8টা ইলেকট্রন আছে। এর সঙ্গে সঙ্গে আমরা 4s আঁকবো, 4p আঁকবো, 4d এখানে 4d এখানে, তাহলে এখানে 4p, এটা 4d, 4p, 4s, 3d। তবে Cn মাইনাস একটি স্ট্রং ফিল্ড লাইগেন্ড। ওকে, তার জন্য কি করবো, এটা আবার পুনর্বিন্যাস হবে, তো এটা দেখবো আমরা কি হবে, রিঅ্যারেঞ্জ হবে, এরকম দেখতে পাবো। টোটাল 8টা ছিল, এবার রিঅ্যারেঞ্জ হলো হয়ে এটা 4s, 4p, এটা 4d, তাহলে এখানে 4, এটা 3d, এটা 4s, 4p, 4d। তাহলে এই টোটাল কটা খালি দরকার বলো, এখানে 4টে সাইনেট আছে, তাহলে 4টে দরকার, এই পর্যন্ত 4টে। তাহলে এখানে আছে DsP2, একটা D, একটা S, দুটো P, তাহলে DsP2 হলো সংকরায়ন অবস্থা। ঠিক আছে, এখানে বলছে দেখো এটা সবগুলো কি থাকে বলো, পেয়ার্ড ইলেকট্রন থাকে বা জোড় ইলেকট্রন থাকে, তাই এটা কি হবে, ডায়াম্যাগনেটিক হবে, ডায়াম্যাগনেটিক হবে। ঠিক আছে, এবার যদি আমরা NiCl4 এর কথা ভাবি, তাহলে সেখানে দেখবো একই রকম ভাবে আমরা NiCl4 এর কথা যদি আমরা ডিসকাস করি, তাহলে আমরা লক্ষ্য করছি সেখানে জারণ সংখ্যার কি পরিবর্তন হচ্ছে। দেখো NiCl4
2 মাইনাস, তাহলে এখানে x প্লাস মাইনাস 1 ইন্টু 4 ইকুয়াল টু মাইনাস 2, x ইকুয়াল টু প্লাস 2 পেলাম। তাহলে একই রকম ভাবে এখানে নিকেল, এখানে আর্গন 18 3d8 4s2 নিকেল 2 প্লাস আর্গন 18 3d8, একই রকম ভাবে এখানে ডিটা আঁকবো, 4s আঁকবো, 4p আঁকবো, 4dও আঁকবো। এই জিনিসটা কিন্তু এই চ্যাপ্টারে অবশ্যই তোমরা ফলো করবে, তাহলে ভুলবে না আর কি। 4p 4d, তাহলে এখানে টোটাল ইলেকট্রন কটা হচ্ছে বলো, 8টা। 8টা হচ্ছে এখানে 1 2 3 4 5, তাহলে 5টা 3 8টা হচ্ছে। এবার দেখো যখন Cl মাইনাস থাকছে, Cl মাইনাস কি করতে পারছে না বলো, Cl মাইনাস যে উইক ফিল্ড লিগেন্ড, Cl মাইনাস কি বলছে বলো, উইক ফিল্ড লিগেন্ড। এখানে লিখছি Cl মাইনাস একটি উইক ফিল্ড লিগেন্ড যেটি 3d ইলেকট্রনগুলিকে জোড়বদ্ধ বা পেয়ার করতে পারে না। এখানে বিজোড় ইলেকট্রন উপস্থিত, সংকরায়ন অবস্থা কত হবে, সংকরায়ন অবস্থা দেখো এখানে sp3 হবে, মত 4টে কক্ষ দরকার, এখানে s একটা 3টে p, তাহলে সংকরায়ন অবস্থা হলো sp3, আর এটা প্যারাম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক। ওকে, আমরা এই কোশ্চেন ডিসকাস করলাম। বিশুদ্ধ রাবারের ভালকানাইজেশন করা হয় কেন, রাবারের হচ্ছে গুণগত মান বৃদ্ধি করার জন্য, টেনসাইল স্ট্রেংথ বাড়ানোর জন্য। ওকে, আর যাতে কি হয় বলো, সহজে রাবার কি হয় না বলো, বায়ু দ্বারা অক্সিডেশন হয় না, তাই জন্য কি হয় রাবারের ভালকানাইজেশন করা হয়। পরের বলছে দেখো, পরে 3 হচ্ছে 4 নম্বর কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন আমরা চলে যাচ্ছি, 4 দাগের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। কোশ্চেনটা কিন্তু এখানে লিখলাম না আমরা, কোশ্চেন এই ভিডিওতে লিখলাম না, যাই হোক কিছু কোশ্চেন লিখছি, কিছু কোশ্চেন লিখছি না, কিছু মনে করো না। 4টা বলছে CrO4 2 মাইনাস ও MnO4 মাইনাস হ্যাঁ, এটা বলছে তীব্র জারক, এটা তীব্র জারক, এটা নয় কেন, এটা নয়। দেখো এটাও অক্সিডেশন নাম্বার আমাকে বার করতে হবে, তাহলে এখানে x প্লাস মাইনাস 2 ইন্টু 4 ইজিক্যাল টু মাইনাস 2, x ইজিক্যাল টু এখানে কত আসছে বলো, প্লাস 6। ওকে, আবার দেখো তাহলে ক্রোমিয়াম কত হলো, এখানে প্লাস 6 পেলাম, আর এখানে MnO4 মাইনাস, এটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে MnO4 2 মাইনাস ছিল, তাহলে এখানে লক্ষ্য করছি x প্লাস মাইনাস 2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু মাইনাস 2, তাহলে Mn কত আসছে বলো, এখানেও প্লাস 6। তাহলে এখানে ক্রোমিয়াম যদি আমরা দেখি, ক্রোমিয়াম 25, আর্গন 18, 3d5 4s1, হ্যাঁ, আর এখানে দেখো ম্যাঙ্গানিজ যদি দেখি 20, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, আর্গন 18,
3d5 4s2। তাহলে এখানে ম্যাঙ্গানিজ যখন আমরা দেখছি +6, তাহলে এখানে দেখছি আর্গন 18 3d1। আর এখানে দেখছি দেখো ক্রোমিয়াম যখন দেখছি +6, তখন দেখছি আর্গন 18। তাহলে ক্রোমিয়ামের স্টেবল কনফিগারেশন হলেও আমরা দেখছি ক্রোমিয়াম কি করে বলো, CrO4 2- ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু এটার স্টেবল ইলেকট্রন কনফিগারেশন না হলেও এটা কি হয়, আকারে ছোট, তুলনামূলকভাবে ইলেকট্রন গ্রহণ করে না, বা ইলেকট্রন গ্রহণ করে সহজেই নিম্নতর জারণ সংখ্যায় পৌঁছয় না। কিন্তু সহজেই ইলেকট্রন গ্রহণ করে নিম্নতর জারণ অবস্থায় পৌঁছায়, তাই জন্য এটি কি হবে বলো, জারণ পদার্থ হবে। ওকে, পরের কোশ্চেন দেখলাম আমরা, যে পরের কোশ্চেন লিখে নিয়ে আসছি আমি। দেখো পরের কোশ্চেন ছিল 4-এর K2Cr2O7 কে তীব্রভাবে উত্তপ্ত করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। তাহলে 4K2Cr2O7 হিট 4K2Cr2O4 প্লাস 2Cr2O3 প্লাস 3O2। ওকে, নেক্সট হচ্ছে 5-এর বি। 5-এর আগে আমি বি এর দুইটা নিচের ঘটনাগুলি ব্যাখ্যা করো। নাইট্রোজেন অপেক্ষা ফসফরাসের ক্যাটিনেশন প্রবণতা বেশি কেন? তাহলে অ্যান্সারটা এখানে লেখা আছে, দেখো NN বন্ধন দৈর্ঘ্য ছোট হওয়ায় নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের গুলির মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল খুব বেশি, তাই NN বন্ধন PP বন্ধন অপেক্ষা দুর্বল, এবং তাই এই কারণে নাইট্রোজেনের ক্যাটিনেশন ধর্ম ফসফরাস অপেক্ষা কম। পরেরটা বলেছে, দেখো প্রদত্ত যৌগগুলির গঠনাকৃতি দেখো। প্রদত্ত যৌগগুলির গঠনাকৃতি লেখো। P ডাবল বন্ড O বন্ড OH, এটা হবে H3PO2 গঠন। আর H2, এটা দেখো এটা OH হবে, এটা OH হবে, ডাবল বন্ড O ডাবল বন্ড O। আচ্ছা কথা দেখো, আমরা WBTA ওখানে পেজ MCQ কোশ্চেন করতে গিয়ে ওখানে ছিল এস বন্ধন কোন অ্যাসিডে আছে, তো সেটা মনে হয় আমরা এটা ভুল করে লিখে দিয়েছিলাম। তো সেটা কিন্তু অ্যান্সার হবে H2H2O6, এই অ্যাসিডে এস বন্ধন আছে। মানে তুমি যদি সেটা অক্সিজেনটা মুছে দাও তাহলে এরকম হয়ে যায়। ওকে, অ্যান্সারটা কিন্তু এটা হবে H2H2O6। একটু খেয়াল করো। হ্যাঁ, WBTA MCQ কোশ্চেন যখন করিয়েছিলাম, WBTA SC54 এর MCQ, সেখানে আমি একটা ভুল করানো হয়েছিল। তাহলে কি বলেছে যে নিচের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান, ইলেকট্রন গ্রহণ এনথালপির মান ফ্লোরিন অপেক্ষা ফ্লুরিনের কম হয় কেন, এটা অনেকবার আলোচনা করা হয়েছে। কেন ফ্লুরিনের ক্ষেত্রে 2p কক্ষ থাকে, সেখানে বিকর্ষণ বল বেশি। ক্লোরিনের ক্ষেত্রে 3p কক্ষ, সেখানে বিকর্ষণ বল কম। তাহলে ক্লোরিনে সহজে ইলেকট্রন প্রবেশ করতে পারে, ফ্লুরিনে পারে না, তাই ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কম হয়। HCl এর ফুটকাঙ্ক HCl অপেক্ষা বেশি কেন, এটাও আলোচনা করা হয়েছে যে HF কি করতে পারে বলো, হাইড্রোজেন বন্ধন করতে পারে, সংযোজিত অবস্থায় থাকে। কিন্তু HCl আর হাইড্রোজেন, HCl এর ক্ষেত্রে হাইড্রোজেন ও ক্লোরিনের তড়িৎ ব্যাপ্ততার পার্থক্য অত বেশি থাকে না, তাই HCl হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। হ্যাঁ, এই জন্য এটা কি হয় বলো, গ্যাসই হয়, কিন্তু এটা তরল হয়। আর দেখো মেট্রোলজির দুটো কোশ্চেন ছিল, যেটা আগেও ডিসকাস হয়েছে, আমরা কোশ্চেন দুটো পড়ে নিই তাহলে বুঝতে পারবো যে মেট্রোলজি দুটো কোশ্চেন আমাদের এখানে আগে করানো হয়ে গেছে, আমি এবার ওটা লিখছি না। কোশ্চেন দুটো এরকম ছিল যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণ সংযুক্তি লেখো। 2016তেই মনে হয় ছিল। হ্যাঁ, দুটি তড়িৎদ্বারে সংগঠিত বিক্রিয়া লেখো। 2016তে করানো আছে, দেখো তোমরা
পরেরটা বলছে দেখো, সংযুক্তি মানে এখানে অ্যালুমিনা ক্রায়োলাইট ও ফ্লোরস্পারের রেশিওটা বলতে বলেছে। ক্লিয়ার? কীভাবে তোমরা কিন্তু জানো। পরেরটা বলছে দেখো যে হেমাটাইট থেকে আয়রন নিষ্কাশনে বিগালক হিসেবে কি ব্যবহার করা হয়, এটাও আমাদের করানো। হ্যাঁ, পরেরটা বলছে দেখো আয়রন নিষ্কাশনের ক্ষেত্রে আয়রন প্যারাইটিস উপযুক্ত আগুনিক নয় কেন, এটাও করানো। তো সবগুলো কোশ্চেন কিন্তু আমাদের মেট্রোলজির যে দুটো কোশ্চেন ছিল সেগুলো করানো, আমি আর ফার্দার রিপিট করলাম না, তোমরা দেখো ওগুলো কিন্তু করানো আছে। ওকে, তো আমরা এসসি 257-এর সবগুলো কোশ্চেন ডিসকাস করলাম। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে হয়তো এসসি 241 এবং এসসি 268 এই দুটো আমরা ভিডিও আনবো। এই করে আমরা হয়তো এবিটিএ ডিসকাশনটা শেষ করব। আর আগের তো সবই কমন, মানে ধরো এসসি 4, এসসি 27 এগুলো যা যা কোশ্চেন ছিল সেগুলো কিন্তু প্রায় একই রকমের কোশ্চেন, ওগুলো আমরা ডিসকাস করছি না। যদি কোনো ডিফিকাল্ট পেপার থাকে সেটা আমাকে জানিও, সেটা ডিসকাস হবে। আর ডব্লিউবিটির আর 4টে কোশ্চেন পেপার হয়তো আমরা ডিসকাস করবো। আর কাউন্সিলের 2টো পেপার মাস্ট, ওটা করতেই হবে। ওকে, ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, পুরনো যারা তারা শেয়ার করো, তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিও। পরীক্ষা কিন্তু তোমাদের ভালো ফাটাফাটি দিতে হবে, সেটা খেয়াল রেখো, খুব ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ, এই বলে আজকের ভিডিও